নমস্কার বন্ধুরা, ন্যাচারাল অফ অ্যাডভেঞ্চার চ্যানেলের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আজকে আমার একটা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর সাইকেল নিয়ে। আমরা একটু ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখানে গেলে একটু প্রাকৃতিক পরিবেশগুলো আমরা অনুভব করতে পারবো। সামনে একটা বাজার দেখতে পাচ্ছেন, এই বাজারটা পেরিয়েই দেখুন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছের সারি, তারই মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সাইকেল নিয়ে সুদূর মায়াপুরের উদ্দেশ্যে। প্রায় 40 কিলোমিটার রাস্তা আমাদের সাইকেল নিয়ে যেতে হবে, তবে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারব। শীতের সকাল, রোদ্দুজ্জ্বল দিন, মোটামুটি একটি খুব সুন্দর মনোরম পরিবেশ, তারই মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর বড় বড় গাছ, মানে রাস্তার উপরে এত সুন্দর একটা আবরণ, সত্যি অসম্ভব সুন্দর। তবে এই পরিবেশের মধ্যে দিয়ে আমাদের সাইকেল চালাতে খুবই সুন্দর লাগছে। আমরা আবার একটি জনবহুল এলাকার মধ্যে প্রবেশ করলাম। সামনেই হয়তো আমরা যে ধুলোর ঘাট বলে যে স্থানটি আছে, সেইখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এখান থেকে নৌকা করে আমরা ঘাট পার হব। সামনে কাউন্টার দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের টিকিট নিতে হবে। এরকম কাউন্টার, আমরা এগিয়ে চলেছি নৌকার দিকে। নৌকায় আমরা উঠে পড়েছি, নৌকা হয়তো এখনই ছাড়বে। ওপারে মায়াপুরটা দেখা যাচ্ছে, সুন্দর একটি পরিবেশ, প্রচুর মানুষ। শীতকাল তো, মায়াপুরের উদ্দেশ্যে তারা এসছে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। আমরাও যাচ্ছি, অনেকদিন যাইনি। এর আগে যতবারই গিয়েছি বাইক নিয়ে গিয়েছি, কিন্তু এইবারই আমরা প্রথম এলাম সাইকেল নিয়ে। একটি অন্যরকম অনুভব আমরা উপলব্ধি করলাম। দেখুন নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এখন মাঝ নদীতে। সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন ওই দিক থেকেও একটি নৌকা ছেড়ে এপারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখুন এপারের নৌকাটি ছেড়ে চলে গেল। আমরা প্রায় চলে এসেছি।
চলে এসছে। দেখুন ওদিকে অনেকে মাছ ধরছে নৌকার পরে বসে। অনেক মানুষ, তারাও মায়াপুরের মধ্যে শেষ। সকলে নামছে নৌকা থেকে, আমরাও নেমে পড়লাম। এখান থেকে বেশ কিছুটা পথ একটু হেঁটে যেতে হয়। সাধারণত অনেকে টোটোতেই যাচ্ছে, আমরা এখান থেকে হেঁটেই গেলাম। দেখুন সামনেই আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি। আপনারা গেলে এখান থেকে ঘাটে নেমে টোটোতে যেতে পারেন, 10 টাকা ওরা ভাড়া নেয়, কিন্তু আমরা হেঁটেই গেলাম। সুন্দর একটা মন্দির। রাস্তার দুপাশে বহু মানুষের সারি। সুন্দর মন্দির, তার পৌরাণিক কারুকার্য, বহু ইতিহাসের সাক্ষী তারা আজও দাঁড়িয়ে আছে। দেখুন এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। তবে এখানে বিভিন্ন আবাসিক হোটেলও এখানে আছে, বিভিন্ন লজ আছে। এখানে এসে খুব সহজে আপনারা রাত্রিবাস করতে পারেন। এবং শুধু মায়াপুর না, তার পার্শ্ববর্তী অঞ্চল নবদ্বীপ, পুরনো মায়াপুর, প্রচুর এখানে মন্দির আছে, আপনারা সেগুলোও দর্শন করতে পারেন। এবং প্রচুর নতুন হোটেল কিন্তু এখানে হচ্ছে, বিভিন্ন আবাসিক হোটেল। দেখুন একটা মন্দির, আমরা প্রবেশ করব। সুন্দর কারুকার্য, সুবিশাল একটি দ্বার, এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। আমরা দুপুরের টাইমটায় এসছি, মন্দিরটা এখন বন্ধ। বাইরে থেকে আমরা দর্শন করলাম। ভেতরের পরিবেশ শান্ত নিরিবিলি। যাক, সামনের দিকে আমরা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখুন এটা একটা নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। প্রবেশ করলাম আমরা মায়াপুরের ভেতরে। মায়াপুর এমনি আপনারা যারা অনেকেই হয়তো এসছেন, খুবই সুন্দর জায়গা। অন্তত একটা দিনের জন্য কোথাও বেড়াতে গেলে এরকম একটা পরিবেশে, এরকম একটা জায়গায় আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। এখানে সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম গান হচ্ছে এবং বহু মানুষ এখানে আসেন। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ভেতরের দিকে। বিভিন্ন মন্দিরগুলো আমরা একটু দর্শন করার চেষ্টা করছি। এই জায়গাটা, এই পুকুরটাতে আপনারা একটু সন্ধ্যার পর আসলে আরো সুন্দরভাবে দেখতে পাবেন। এখানে ঝর্ণা বা বিভিন্ন লাইটিং লাগানো আছে। এখন দুপুরবেলা বলে সেগুলো বন্ধ আছে এবং সুন্দরভাবে এখানে দিক নির্দেশন করা আছে, আপনারা বোর্ডগুলো দেখে নিতে পারেন। এটা দেখুন নতুন মন্দির, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তার পাশ দিয়েই আমরা হেঁটে চলেছি।
বহু মানুষ কিন্তু এখানে গাছের নিচে একটু বিশ্রাম করছে। দুপুরবেলা প্রখর রোদ্দুর, যদিও শীতের রোদ্দুর গায়ে মারতে খুব ভালো লাগে। আমরা একটু সামনের দিকে এগিয়ে চলেছি। বিভিন্ন খাবারের স্টলগুলো এখানে আছে, এগুলো মায়াপুরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন খাবার বা বিভিন্ন পোশাক, বিভিন্ন বিগ্রহের ছবি, মালা, পুজোর বিভিন্ন সামগ্রী। তবে সত্যি মায়াপুর আসলে মন মানসিকতার কিন্তু প্রত্যেকেরই পরিবর্তন হয়। এখানে যাদেরকে দেখি তারাও একটাভাবে জীবনযাপন করছে, আমরাও একভাবে জীবনযাপন করছি। এটা পুরনো মন্দির, তার সামনে দিয়েই আমরা এগিয়ে চলেছি। আমাদের বাদিকেই আছে সমাধি ক্ষেত্র। এখানে যারা সাধু সন্তরা আছে তাদেরই এখানে সমাধি আছে। আমরা সেই জায়গাটাকেও একটু দর্শন করলাম। এটা পুরনো মন্দির, দেখুন কত সুন্দর দেখতে, কি তার রূপ। দেখুন সামনে প্রচুর দোকানের সারি। আপনারা এখানে আসলে বিভিন্ন সামগ্রী এখান থেকে কিনতে পারেন। আমরাও চেষ্টা করব কিছু কিনা। বিভিন্ন পোশাক থেকে আরম্ভ করে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। আমরা প্রসাদ নেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এসেছি। সামনে একটা কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের জুতোগুলো রাখতে হবে। আর এখানে আমরা খালি পায়ে ঢুকবো ভেতরে প্রসাদ নেওয়ার জন্য। এই যে দেখুন বহু মানুষ। তবে আমি যতবারই আসি এইখানে প্রসাদ পাওয়ার চেষ্টা করি। প্রথমত এখানে আমাদের পয়সাটাও কম লাগে, 40 টাকা। একদম গরম খিচুড়ি, ধোঁয়া উঠছে। প্রথমেই চলে এলো খিচুড়ি, তারপরে একদম সুন্দর ঝরঝরে সাদা ভাত। তবে ঠাকুরের প্রসাদ তো, এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুস্বাদু হয়। তারপরে আমাদের দিল ডাল। ডালের সাথেই চলে এলো সবজি। প্রসাদ পেয়ে আমরা সামনের দিকে আবার এগিয়ে চলেছি।
গোশালার দিকে আমরা এগিয়ে চলেছি, গোশালাটা একটু দর্শন করার জন্য। যতবারই আসি গোশালাটা একটু দর্শন করার চেষ্টা করি সময় থাকলে। দেখুন কত সুন্দর রাস্তা, মানুষ সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। বাদিকে বা আমার ডান দিকে বিভিন্ন আশ্রমের আশ্রয় স্থল এখানে আছে, আপনারা এখানে এসেও থাকতে পারেন, রাত্রি বাস করতে পারেন। তবে মূল মন্দির থেকে গোশালাটা কিন্তু অনেকটা ভেতরে, অনেকেই টোটোতে যাচ্ছে কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি, দেখি কতটা সামনে। এ দেখুন এখানেও একটি মন্দির। গোশালার ভেতর আমরা প্রবেশ করলাম, দেখুন আপনারা এখানে মন চাইলে দানও করতে পারেন অর্থ, যা আমাদের এই গোমাতাদের খাওয়ার জন্য ওনারা ব্যবহার করেন। এখানে বিভিন্ন প্রজাতির প্রচুর গোমাতা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা দেখুন বিদেশি, আমি এই ধরনের গরু লোকালে দেখিনি, অনেকটাই বড়, কান দুটো দেখুন কত বড় বড়। আমাদের মতো অনেকে এখানে এসছে গোমাতাকে তারা দর্শন করতে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে দেখুন আমি আগে যখন এসেছিলাম সামনের এই জায়গাটাই ছিল না, এখানেও প্রচুর গোমাতা তারা রেখেছেন। এখান থেকে যে দুধ বা ঘি উৎপন্ন হয় সেটা আমাদের এই পুজোর ভগবানের পুজোর জন্য ব্যবহৃত হয়। গোশালা দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাব, অনেকটা সময় হলো, আমরা এতটা রাস্তা পার সাইকেল নিয়ে ফিরতে হবে। যা অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।